হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বায়ারের খুবই শক্তিশালী এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে। এটি হলো কার্ভিক্স প্রো। বন্ধুরা, কার্ভিক্স প্রো কি, কোন কোন ফসলে প্রয়োগ করব, কি কাজ করে, কিভাবে কাজ করে, কখন স্প্রে করব, কিভাবে স্প্রে করব, কতদিন কাজ করে, কি ডোজ রয়েছে এবং কি লাভ রয়েছে এবং কি শর্ত রয়েছে, বন্ধুরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এবং ভিডিওর শেষে আলোচনা করব বায়ার তার চাষি ভাইদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে এসেছে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা বায়ারের যে কোনো মাল কিনলে আপনারা পেয়ে যাবেন ক্যাশব্যাক, অর্থাৎ বায়ারের মাল কিনলেই পেয়ে যাবেন আপনারা ক্যাশব্যাক। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে একটিও তথ্য আপনাদের মিস না হয়। বন্ধুরা, প্রথমেই দেখে নেব কার্ভিক্স প্রো কি। বন্ধুরা, বায়ারের কার্ভিক্স প্রো আধুনিক যুগের এবং খুবই শক্তিশালী একটি ইনসেকটিসাইড এবং এটি কৃষক ভাইদের জন্য খুবই গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। এরপর দেখে নেব এটি কি কি ফসলে আমরা প্রয়োগ করতে পারি। বন্ধুরা, এটি শুধুমাত্র আমরা ধানের ফসলেই প্রয়োগ করব, অর্থাৎ বায়ার শুধু এটাকে নিয়ে এসেছে শুধুমাত্র ধানের জন্য, তাই এটি শুধুমাত্রই আমরা ধানের ফসলেই প্রয়োগ করব। এবার দেখে নেব এটি কি কি পোকা দমন করে। বন্ধুরা, এটি প্রধানত ধানের বাদামি চোষক পোকা বা বিপিএইচ বা কারেন্ট পোকাকে দমন করে। বন্ধুরা, ধানের কারেন্ট পোকা বা বিপিএইচ বা বাদামি চোষক পোকা খুবই ক্ষতিকর এবং খুবই ভয়ঙ্কর একটি পোকা, কারণ এটি ধরে অনেক আগে এবং এর লক্ষণ বোঝা যায় অনেক পরে। এটি ধরে ধানের গাছের গোড়ায় এবং যখন ধরে তখন একটা দুটা না, একদম অসংখ্য পরিমাণে, লাখো পরিমাণে একটি গাছে আক্রমণ করে। তাই ধানের গাছ সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ে, ধানের গাছের রস এমনভাবে চুষে খায় যে ধানের গাছ দেখে মনে হয় পুড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। এবং এটি লাগে অনেক আগে এবং ধানের গাছের গোড়ায়, তাই প্রথমে দেখে বোঝা যায় না এবং পরে যখন এটি রস খেতে খেতে ধানের পাতার উপরের দিকে চলে আসে তখন দেখে মনে হয় যে আমাদের জমিতে চোষক পোকা আক্রমণ করেছে, কিন্তু এটি আক্রমণ করে অনেক আগে। তাই এটিকে সারানো খুবই চ্যালেঞ্জিং এবং খুবই ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই বাদামি চোষক পোকা দুই ধরনের হয়, এক ব্রাউন প্লান হপার আর এক হোয়াইট ব্যাকেট প্লান হপার। এই দুই ধরনের বাদামি চোষক পোকাকেই এই ওষুধটি এক নিমেষেই ধ্বংস করে দেয়। তো এবার দেখে নেবো এটি কিভাবে কাজ করে। বন্ধুরা, এটি ডুয়াল মুড অফ অ্যাকশনে কাজ করে, অর্থাৎ একদিকে পোকার স্নায়ুতন্ত্র দুর্বল করে দেয়, অন্যদিকে পোকার খাওয়ার বন্ধ করে দেয়, তাই পোকা সম্পূর্ণভাবে মারা যায়। এবার দেখে নেবো এটি আপনারা কখন স্প্রে করবেন। বন্ধুরা, বায়ার সুপারিশ করে ধান গাছে 7 থেকে 8টি বাদামি চোষক পোকা দেখা গেলেই এই ওষুধটি প্রয়োগ করবেন, কিন্তু আমার পার্সোনাল সাজেশন হচ্ছে আপনারা ধানের জমিতে এক দুটো ওই কারেন্ট পোকা দেখা মাত্র এই ওষুধটি প্রয়োগ করবেন, কারণ কারেন্ট পোকা লাগে অনেক আগে এবং এর লক্ষণ বোঝা যায় অনেক পরে, এবং এটি লাগে ধানের গাছের গোড়ায় এবং পরে যখন রস খেতে খেতে ধানের পাতার উপরে পর্যন্ত চলে আসে তখন বোঝা যায় যে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। তাই এটিকে কখনোই ভুল করবেন না বা কখনোই মিস করবেন না, কারণ এবছর আমাদের এরিয়ায় ধানের চাষিদের সম্পূর্ণভাবে নিরাশ করে দিয়েছিল এই কারেন্ট পোকা। এত পরিমাণে আক্রমণ করেছিল এবং এমন স্টেজে চলে গিয়েছিল যে পর্যায়ে গিয়ে কোনো ওষুধ কোনো কাজ দিতে পারে। তাই আপনাদের জমিতে এক দুটো বা একটিও যদি কারেন্ট পোকা দেখা যায় সঙ্গে সঙ্গে এই ওষুধটি আপনারা প্রয়োগ করবেন। বন্ধুরা, এবার দেখে নেব এই ওষুধটি আপনারা কিভাবে স্প্রে করবেন। বন্ধুরা, এই ওষুধটি আপনারা ধানের গাছের গোড়ায় স্প্রে করবেন, অর্থাৎ কখনোই ধানের গাছের শুধু উপরে বা পাতায় স্প্রে করবেন না, কারণ এই কারেন্ট পোকা আক্রমণ করে ধানের গাছের গোড়ায়। তাই চেষ্টা করবেন ডাইরেক্ট ধানের গাছের গোড়ার দিকে স্প্রে করার, কারণ এটি ধানের গাছের গোড়ায় একসঙ্গে কয়েক লক্ষ কারেন্ট পোকা ধানের গাছে আক্রমণ করে এবং ধানের গাছের রস সম্পূর্ণভাবে চুষে খায় এবং পরে গিয়ে সেই ধানের গাছ পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। এই ওষুধটি সবসময় ধানের গাছের গোড়ায় স্প্রে করবেন এবং ধানের পাতায়ও ফুল কভারেজ দিয়ে এই ওষুধটি আপনারা প্রয়োগ করবেন। এবার দেখে নেবো এই ওষুধটি কতদিন কাজ করে। বন্ধুরা, কোনো ওষুধকেই নির্দিষ্ট করে বলা যায় না যে এই ওষুধটা এই জমিতে এতদিন কাজ করবে, কারণ এটি সম্পূর্ণ নির্ভর করে পোকার রেজিস্ট্যান্স, গ্রোথ পোকা কি পর্যায়ে রয়েছে এবং কি আবহাওয়া রয়েছে, আপনারা কি জল দিয়ে কিভাবে ওষুধটি স্প্রে করছেন, পাতাকে ফুল কভারেজ দিয়ে করছেন কিনা এবং নির্ধারিত ডোজ মেনে করছেন কিনা এবং ধানের গাছের গোড়ায় স্প্রে করছেন কিনা, তাই কখনোই নির্দিষ্ট করে বলা যায় না। কিন্তু বায়ার এটিকে 14 দিনের ওয়েটিং পিরিয়ড দিয়েছে, কিন্তু এটি প্রত্যেকটি জমির জন্য প্রযোজ্য নয়, কারণ প্রত্যেকটি জমির প্রতিকূল পরিবেশ আলাদা হয়। বন্ধুরা, এবার দেখে নেবো এই ওষুধটি ডোজ। বন্ধুরা, এটি আপনারা করে 170 গ্রাম 200 লিটার জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করবেন এবং যদি বিঘা হিসেবে হিসাব করি, বিঘা হিসেবে আপনারা পার ট্যাঙ্কে 16 লিটার ট্যাঙ্কে 14 ml করে ওষুধ দিয়ে 4 ট্যাঙ্ক করে পার বিঘায় স্প্রে করবেন। বন্ধুরা, 3 ট্যাঙ্ক করে স্প্রে করলে কিন্তু হবে না, আমাদের পার বিঘায় 16 লিটার ট্যাঙ্ক হলে 4 ট্যাঙ্ক করে স্প্রে করতে হবে এবং পার ট্যাঙ্কে 14 গ্রাম করে ওষুধ দিয়ে স্প্রে করতে হবে। বন্ধুরা, এবার দেখে নেবো এই ওষুধটি প্রয়োগ করার কি কি শর্ত রয়েছে। বন্ধুরা, এই ওষুধটি প্রয়োগ করার প্রথম শর্ত হলো কখনোই আপনার রিকমেন্ডেশন ডোজের থেকে বেশি প্রয়োগ করবেন না। যে পরিমাণ ওষুধের গায়ে ওষুধের প্যাকেটে রিকমেন্ডেশন করা হয় সেই পরিমাণ ওষুধই আপনারা প্রয়োগ করবেন, অর্থাৎ 16 লিটার ট্যাঙ্ক হলে 14 ml করে ওষুধ দিয়ে পার বিঘা 4 ট্যাঙ্ক করে আপনারা স্প্রে করবেন। এর থেকে বেশি ওষুধ দিয়ে কখনোই স্প্রে করবেন না এবং ট্যাঙ্ক মিক্সিং করবেন না। 3-4টা ওষুধ একসঙ্গে ট্যাঙ্কে মিশিয়ে কখনোই স্প্রে করবেন না, এতে আমাদের ওষুধ টক্সিক হয়ে যায় এবং আমাদের
পোকা মারার সঙ্গে সঙ্গে আমাদের যে বন্ধু পোকাগুলি রয়েছে সেই পোকাগুলিও কিন্তু মারা যায়। এবং প্রচণ্ড রোদে কখনোই এই ওষুধটি প্রয়োগ করবেন না, চেষ্টা করবেন সকাল এবং বিকালের দিকে স্প্রে করার, এবং মাঠ থেকে সবসময় আপনার পরিষ্কার জল দিয়ে এই ওষুধটি আপনারা প্রয়োগ করবেন। এবং স্প্রে করার সময় অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন মাস্ক এবং গ্লাভস এই দুটো পরে নিয়ে তবেই এই ওষুধটি প্রয়োগ করবেন। বন্ধুরা, এবার আলোচনা করব, প্রথমেই বলেছিলাম বায়ার তার কিছু ভাইদের জন্য এমন একটি অ্যাপস নিয়ে এসেছে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা বায়ারের মাল কেনাকাটা করলেই আপনারা পেয়ে যাবেন ক্যাশব্যাক। অর্থাৎ আপনারা যে বায়ারের মাল ইউজ করেন সেই বায়ারের মাল আপনারা যখন কিনছেন, আপনারা ওষুধ স্প্রে করছেন এবং সেই বোতলটিকে মাটি ফেলে দিয়ে চলে আসতেছেন। বন্ধুরা, এই বোতলটি ফেলে দেওয়ার আগে অবশ্যই এই ওষুধের পিছনে যে স্ক্যানটি রয়েছে সেই স্ক্যানটি স্ক্যান করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাশব্যাক। তাই আলোচনা করব সেই অ্যাপসটি নিয়ে। বন্ধুরা, এই অ্যাপসটি হলো বায়ারের ফার্মার রাইস। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, ফার্মার রাইস নামে যে অ্যাপসটি আসবে, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা যখনই বায়ারের কোনো মাল কেনাকাটা করবেন, বায়ারের ওষুধের পিছনে যে কিউআর কোডটি রয়েছে, যেমন এইভাবে বায়ারের মালের পিছনে যে কিউআর কোডগুলি থাকে সেই কিউআর কোডগুলি স্ক্যান করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাশব্যাক, এবং এই ক্যাশব্যাকগুলি আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। এরকমই কিছু বিষয়কে ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চাষি ভাইদের কাছে এই ভিডিওটিকে ছড়িয়ে দেবেন, যাতে তারাও তাদের ধানের ফসলকে লাভবান করে নিতে পারে। ধন্যবাদ।